হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু আমাদের মেটা সিরিজের আজকে 17 নম্বর ক্লাসে আছি। সো গত ক্লাসে আমরা পড়াশোনা করে ফেলছি যে একটা ফেসবুক অ্যাডসের অবজেক্টিভ দেখতে কেমন, একটা ফেসবুক অ্যাড অবজেক্টিভ কাজ করে কিভাবে, অ্যান্ড ফেসবুক অ্যাড অবজেক্টিভকে আমরা ম্যানেজ করবো কিভাবে, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে পড়াশোনা করে ফেলছি। সো আপনি যদি লাস্ট ক্লাসটা মিস করে থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে লাস্ট ক্লাসটা ডেফিনেটলি দেখে আসবেন। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা অবজেক্টিভের ভেতরে আমরা ঢুকবো, অ্যান্ড সেই অবজেক্টিভের ভেতর থেকে আমি আপনাকে দেখাবো অবজেক্টিভগুলোর ভেতরে আসলে আমরা কি করি। সো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমরা রাইট নাও আমাদের এনগেজমেন্ট অবজেক্টিভটা এটাকে কেন্দ্র করে আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। দেন পরে অন্য কোনো ক্লাসে আমরা বাদবাকি অবজেক্টিভগুলোর ভেতরে কী আছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। সো চলেন আমরা এনগেজমেন্ট অবজেক্টিভের ভেতরে চলে যাই। আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাকে দুটো অপশন দিচ্ছে। আমরা আপাতত ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনটা নিয়ে কাজ করব। সো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করলাম আবার। সো আমরা যখনই একটা ক্যাম্পেইনের ভেতরে চলে আসলাম, একটা ক্যাম্পেইনের ভেতরে আসার পর আপনি দেখতে পাবেন একটা ক্যাম্পেইন স্ট্রাকচারকে বেসিক্যালি ফেসবুক তিনটা ভাগে ভাগ করে। অ্যান্ড আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিব রাইট নাও, সেটা হচ্ছে আপনি তিনটা স্ট্রাকচারের নাম এখনই মুখস্থ করে ফেলবেন। স্ট্রাকচারের নামগুলো কি? ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। আপনি এদিকেও দেখতে পারবেন ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। সো এই যে দেখেন তিনটা স্ট্রাকচারের নাম আমরা অলরেডি আপনাকে মেনশন করছি। সো আমার সাজেশন হচ্ছে আপনি এই তিনটা স্ট্রাকচারের নাম এখনই মুখস্থ করে ফেলবেন, বিকজ এটা আপনি স্ট্রাকচার বলতে পারেন, এটাকে আপনি লেভেল বলতে পারেন, ক্যাম্পেইন লেভেল বলতে পারেন। সো এই লেভেলের নামগুলা বা স্ট্রাকচারের নামগুলা আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে সামনের ক্লাসগুলোতে আপনি একটু প্যারা খাইতে পারেন। আবারও বলতেছি, মুখস্থ করেন ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। ওকে ওকে, এবার আমরা একটু ভেতর দিকে চলে যাই যে ক্যাম্পেইন জিনিসটা আসলে কি, অ্যাডসেট জিনিসটা আসলে কি, অ্যাড জিনিসটা আসলে কি। সো প্রথমত আপনি যদি ক্যাম্পেইন সেকশনটা দেখেন, আমি ফার্স্টে একটু করে আপনাকে দেখাচ্ছি। এই হলো বেসিক্যালি ক্যাম্পেইন সেকশন, এরপরে আসে অ্যাডসেট সেকশন। সো আমরা যদি অ্যাডসেট সেকশনে এসে একটু করে স্ক্রল করি, এই হচ্ছে বেসিক্যালি অ্যাডসেট সেকশন। এবং আমরা যদি একটু অ্যাড সেকশনে চলে যাই তাহলে অ্যাড সেকশনটাকে আমরা দেখতে পাবো, এই হচ্ছে বেসিক্যালি অ্যাড সেকশন। এবার আমরা যদি বোঝার চেষ্টা করি যে ক্যাম্পেইন সেকশনের কাজ কি, অ্যাডসেট সেকশনের কাজ কি এবং অ্যাড সেকশনের কাজ কি। সো ক্যাম্পেইন সেকশনে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন সেকশনে ডিসিশন নেই আমরা কি ধরনের ক্যাম্পেইন করব। অর্থাৎ আমরা প্রিভিয়াস ক্লাসে যে পড়াশোনা করে আসলাম যে মেসেজ ক্যাম্পেইন মানে অবজেক্টিভ হইতে পারে মেসেজ ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন, ভিডিও ভিউ ক্যাম্পেইন, এই যে অনেকগুলা ক্যাম্পেইনের অবজেক্টিভ ছিল। আমরা বেসিক্যালি আমাদের ক্যাম্পেইন সেকশনে ডিসিশন নেই যে আমরা কোন অবজেক্টিভটাকে বেস করে বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনগুলো করব। আপনি যদি একটু আমাদের স্ক্রিনটা আরেকবার যদি দেখেন, আমার মনে হয় একবারে দেখায় আপনার জন্য ভালো হবে। এই যে দেখেন আমরা এখান থেকে বেসিক্যালি কী ধরনের ক্যাম্পেইন করব, এই যে এই জায়গায় আমরা ক্লিক করলে দেখতে পাবো, একটু এডিট সেকশনটা যদি ক্লিক করি আমরা দেখতে পাবো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট। ওই জিনিসটা আমাদেরকে এখানে আবার দেখায়। দ্যাট মিনস আমরা অলরেডি এখানেই ডিসিশনটা নেই যে আমরা কোন অবজেক্টিভ নিয়ে বেসিক্যালি কাজ করব। দেন আমরা যদি ক্যাম্পেইন বাজেট নিয়ে কাজ করতে চাই, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা এখান থেকে কাজ করব। এবি টেস্টিং করতে চাইলে সেটাও আমরা এখান থেকে কাজ করব। আর অ্যাডসেট সেকশন আমরা বেসিক্যালি যেটা করি, আমরা যে ডিসিশনটা নেই সেটা হচ্ছে আমরা কাকে টার্গেট করে অ্যাড চালাবো, কোন লোকেশানে অ্যাড চালাবো, কত টাকার অ্যাড চালাবো, কত দিনের জন্য অ্যাড চালাবো, আমাদের বিডিং প্রসেসটা কি হবে, আমরা প্লেসমেন্টটা কোথায় কোথায় করব, আমরা আমাদের লোকেশানটা কি সেট করব, আমরা ছেলেদেরকে টার্গেট করব নাকি মেয়েদেরকে টার্গেট করব, আমরা 18 বছরের মানুষকে টার্গেট করব নাকি 60 বছরের মানুষকে টার্গেট করব, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা আমাদের অ্যাডসেট সেকশনে নিয়ে থাকি। এরপর আমরা যদি অ্যাড সেকশনে চলে যাই, অ্যাড সেকশনে আমরা সিম্পলি যেটা করি সেটা হচ্ছে মেজরলি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কি ধরনের কন্টেন্ট নিয়ে অ্যাড চালাবো, এই ডিসিশনটা আমরা বেসিক্যালি অ্যাড সেকশন থেকে নেই। সো আমি যদি পুরো জিনিসটা আরেকবার সামারিটা নিই তাহলে কি দাঁড়ালো, ক্যাম্পেইন সেকশনে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কী ধরনের ক্যাম্পেইন চালাবো, এবি টেস্টিং করবো নাকি করবো না, এই ডিসিশনগুলো আমরা ক্যাম্পেইন সেকশন থেকে নেই। অ্যাডসেট সেকশনে এসে আমরা কত টাকার অ্যাড চালাবো, কাকে টার্গেট করে অ্যাড চালাবো, ছেলে নাকি মেয়ে, 18 বছর নাকি 60 বছর, কাকে, তারপর হচ্ছে প্লেসমেন্টটা কী হবে, লোকেশনটা কী হবে, কত টাকার অ্যাড চলবে, কত দিনের জন্য চলবে, বিডিং প্রসেস কী হবে। সো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো অ্যাডসেট থেকে ডিসিশন নেই। আর অ্যাড সেকশন থেকে আমরা যে ডিসিশনটা নেই সেটা হচ্ছে কী ধরনের কন্টেন্ট দিয়ে আমরা অ্যাড চালাবো, দ্যাটস ইট। সো এই হচ্ছে বেসিক্যালি আজকের এই ক্লাসে আমি আপনাকে ইন্ট্রোডিউস করাই দেওয়ার চেষ্টা করলাম যে ক্যাম্পেইন কী জিনিস, অ্যাডসেট কী জিনিস, অ্যাড কী জিনিস। আবার একটা ক্যাম্পেইনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা 3 ভাগে ভাগ করা যায়, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। সো এটা আপনাকে 100% মুখস্থ করে ফেলতে হবে। আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা জিনিসকে আরও একটু ডিটেলে বোঝার চেষ্টা করবো। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ দিচ্ছি, দেখা হবে আবার আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।